এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানেন, বলেন যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোনো বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স, হাসিনার। তার ছেলে ওনাকে সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, সাংবাদিক, বলেছে হাসিনা। না, বললাম কিসের হাসিনা, কোত্থেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা। তো এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটা তো একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে এই যে লেজিটিমেট গভর্নমেন্ট, ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত, অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা প্রতিবাদ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা নিজেরা প্রতিবাদ করছি। স্নিগ্ধ বলে গেছে পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পলিটিক্যাল কালচার তো আমরা পাল্টাতে চেয়েছি। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েই, শপথ নিয়েই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন, তারই বক্তব্য। আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে, আমরা তো পাল্টাতে চেয়েছি। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা, আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে, কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? তারা কি এমন একটা আবহ সৃষ্টি করছে না? তারা সংবিধান সংস্কার কমিটি না হলে, পরিষদ না হলে তারা সংবিধান সংশোধনী কমিটিতে আসবে না, সেরকম কি কোনো পরিবেশ আমরা সৃষ্টি করেছি? আমরা তো বলেছি সংস্কার সংশোধন সবই এক কথা, যেটা কনস্টিটিউশনে ধারণ করতে হবে, সংসদেই আসতে হবে। সেখানে আপনারা আসেন, তারা নাম দেয় নাই, তার মানে কি সংস্কার তারা চায় না? কিন্তু আমরা অঙ্গীকার করেছি জাতির সামনে, আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করব, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, সংশোধন করব। আমরা সংবিধানে এমন সংশোধনে নিয়ে আসব যে সংশোধনীগুলোর মধ্যে দিয়ে মুগ্ধের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়।